শোনো, মেনলি কেস কেস এই ব্যাপারটা এসেছে ঘোড়া মর্কটের জন্যে। ঘোড়া আর মর্কটই যারা এই দুটো প্রাণী ছিল ওয়াইটিতে লাগাম ছাড়া নোংরা থেকে নোংরাভাবে মানুষকে পার্সোনাল অ্যাটাক করতো আর ভিডিও করতো। আমি যেমন আমার মেয়ের মানে বুকের ছবি জুম করে নিয়ে এসো যেভাবে সবার সামনে তুলে ধরেছে, তাছাড়াও ও আমার সাথে পারতো না বলে আমার মেয়েকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করতো, সেটা তোমরা শুনেছো। আর ঘোড়া বা নেতা ক্যাতা মন্ত্রী ও কাউকে ছাড়তো না, সবাইকে কণিকাদের বাড়ি ঢুকিয়ে দিত। এবং ওতেও হয়নি, বিধবা সধবা আইবুড়ো মেয়ে, কেন আমার ছেলের তাড়াতাড়ি বিয়ে হলো, কেন আমার মেয়ের আমি এখনও বিয়ে দিচ্ছি না, ওর সব কিছুতে প্রবলেম, ওর শিক্ষা দীক্ষাও সব কিছুতে নিয়ে প্রবলেম। ওর প্রবলেম নেই এমন কিছু না। তাই তোমরা কিন্তু বারবার রিকোয়েস্ট করতে, কবে ঘোড়ার শাস্তি হবে, কবে ঘোড়ার শাস্তি হবে, কবে মর্কটের শাস্তি হবে, কবে মর্কটের শাস্তি হবে। আজকে কিন্তু ঘোড়া মর্কটের কারণেই কিন্তু ওয়াইটিতে এত কেস কেস ব্যাপারটা এসছে। তাই তোদের মুখে মানায় না। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। যাই হোক, আমাকে দেখলাম মনে করেছো তোমরা, চুনা বেশি করে মনে করেছে, কিন্তু আমার ভিউয়ার্সরাও আমাকে অনেক মনে করেছে, আমার ভালোবাসার মানুষরাও। এবং রিম্পাকেও দেখলাম, দীপ্তিও দেখলাম, দিদিভাই ফোন করেছিল যে সীমা তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার জন্য সবাই ব্লেম আমার কাছে চলে আসছে। তো সবাই মোটামুটি মিস করেছো, একদিন ভিডিও দিইনি, লাইভ করিনি, তোমরা আমাকে মিস করেছো, এটা আমি বুঝতে পেরেছি। দেখো, ভিডিও আমি বন্ধ করতাম না, বা আগে পরে করবো কিনা সেটাও ঠিক নেই, কিন্তু কন্টেন্ট, হ্যাঁ, এটা নিয়ে সবাই একটা বিশাল বড় চিন্তা দেখলাম, সবাই ভিডিও এটা নিয়েই করছে, কন্টেন্ট নেই। আর কন্টেন্ট করলেও কাকে নিয়ে করবে, কি বলতে গিয়ে কি বলবে, তারপরে আবার কেস কামারির এসব ভয়। আজকে আমি এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। সত্যি বলছি, ইউটিউবটা একটা সময় আমরা কন্টেন্ট যাকে তাকে নিয়ে যেভাবে খুশি করেছি, কিন্তু এখন আর করতে পারি না। কারণ এই আইনটা একটা সময় ছিল, সোশ্যাল প্ল্যাটফর্মে এই আইন নিয়ে কোনো কথা হতো না। আর একটা কথা, তোমার ক্যামেরায় তুমি যা দেখিয়েছো তার উপর ভিত্তি করে আমরা বলার মানে সমালোচনা, যেটাকে বলা যেতে পারে সমালোচনা, আমরা করতেই পারি, ভালো বা মন্দ। যে কোনো একটা ভিডিও তুমি তোমার মতন একটা ভিডিও করে দিলে, সেই ভিডিওর মধ্যে, যেমন সিনেমা নিয়েও হয়, একটা সিনেমার পাবলিশ হয়ে যাওয়ার পর সেই সিনেমাটাকে নিয়েও হচ্ছে সমালোচনা, আলোচনা, কন্ট্রোভার্সি, তারপরে ওই ডিবেট, সব রকম। তারপরে যে সব জায়গায় গিয়ে গিয়ে যেগুলোকে নিয়ে, সিনেমাগুলোকে নিয়ে পাবলিসিটি করার জন্য যে সব জায়গায় যায়, তাই সেইগুলোই প্রোমো ভিডিও যেগুলো করে, সেগুলো নিয়েও কিন্তু মানুষ আলোচনা করতে পারে। ওই ছোটো ওই 3 মিনিটের প্রোমো নিয়েও কিন্তু মানুষ আলোচনা করতে পারে, সেটাকে নিয়ে বিশ্লেষণ করতে পারে, এই ভিডিওটা সিনেমাটা কেমন চলতে পারে, বা সিনেমাটার কোন জায়গাটা লুজ আছে, বা কোন জায়গাটায় ভীষণ অ্যাট্রাকটিভ সিন ছিল, তো এগুলো করতে পারে। কিন্তু এই আইনটা মাঝখানে ছিল না। কিন্তু ইদানিংয়ে মানে মানুষ ক্রাইম বেশি করলে দেখবে আইনও বেশি চলে আসে। ক্রাইম বলতে কি, দেখো ব্লগাররাও নোংরামি করছে, এটা না যে না ব্লগাররা সতী সাবিত্রী, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারগুলোকে টেনে টেনে এমনি অহেতু কাটাছেড়া করছে, তা নয়। ব্লগাররাও মানুষের ইমোশনস নিয়ে খেলছে, মানুষের ভালোবাসা নিয়ে খেলছে, মানুষের সিম্প্যাথি নিয়ে খেলছে। কেউ অন্ধ হয়ে যাওয়ার নাটক করছে, চোখ থেকে রক্ত পড়ার নাটক করছে, মুখ থেকে গলগল করে রক্ত। দেখো কীরকম কীরকম সিচুয়েশান নিয়ে মানুষ ইমোশনালি একজনকে ব্ল্যাকমেল করে, তাই না? মানুষের মানে এই যে ইমোশনালি ব্ল্যাকমেল, টর্চার ব্রেনের সাথে এই ভিডিও থ্রুতে করে। কেউ সাজানো সংসার ছেড়ে বেরিয়ে গেল, এই যে সাজানো সংসার ছেড়ে একটা প্রতিদিন তাকে দেখতে 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 একটা অভ্যাস হয়ে যায়, তারপর হঠাৎ করে সে সাজানো সংসারটা ছেড়ে বেরিয়ে গেলে তখন মানুষের কিউরিসিটি জন্মায়, কেন বেরিয়ে গেল। তার মানে আমরা যেটা দেখতাম তার ভেতরেও কি এদের কোথায় কোন জায়গাটায় অশান্তি ছিল। এই জিনিসগুলোকে নিয়ে যত আলোচনা হয়েছে তত কিন্তু অবশ্যই ইনকাম তো সবাই করেছে, সব। এই যে বিগ বস, আমি তোমাদের আগে বলেছি বিগ বস হয়, বিগ বস ওরাও ইনকাম করছে এবং ওদেরকে নিয়ে সমালোচনা করে সবাই ইনকাম করছে। এই ক্যামেরার পর্দাটাই হচ্ছে একটা ইনকামের জায়গা, সেখানে কম বেশি সবাই মোটামুটি ইনকাম করছে। কিন্তু এই যে ঠকিয়ে ইনকাম করা আর ওরা যে তোমাদের ঠকাচ্ছে সেটা দেখিয়ে ইনকাম করা, এটার ভেতরে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। তো এটা একটা আলাদা বেশ সুন্দর একটা প্ল্যাটফর্ম, বা সুন্দরভাবে যাচ্ছিল, হঠাৎ করে কেমন যেন সব কিছু বেতাল হয়ে গেল সত্যিকারের। নাহলে আমার মতো মানুষ, আমার দুটো চ্যানেল, আমার জাস্ট সীমা থটস 22,000-এর চ্যানেল, একদম কম চ্যানেল, ছোট্ট চ্যানেল নয়, ওটাও 22,000-এর চ্যানেল।
আমার এটাও 60,000-এর ওপরের চ্যানেল। তার মানে আমি একটা মানুষ মানে যে এত সুন্দর দুটো চ্যানেল থাকার পরেও সে কিন্তু ভিডিও দিচ্ছে না, এবং আমি যে চ্যানেলেই ভিডিও দিই মোটামুটি সবাই তোমরা ভালোবাসা দাও। আমার একটা থটস অফ জাস্টিমা দিয়েছি, সেখানটাতেও কিন্তু তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো, ওই চ্যানেলেরও ভিউ যথেষ্ট আছে, কিন্তু তবুও আমরা এখন এই মুহূর্তে ভিডিও করছি না। কেন করছি না? এই যে আবেগ, ভালোবাসা, সিম্প্যাথি, এই আবেগে গা ভাসিয়ে, আবেগ দিয়ে একটা পরিবারকে ভালোবেসে তার তার সাথে মানে ক্লোজ বা তার ভালো মন্দর ভেতরে নিজেকে ইনভলভ করে এখন হয়ে গেছে শাঁখের এই যে করাতের ভেতরে আটকে গেছি আমি। ভালো বললেও প্রবলেমে পড়ে যাব, মন্দ বললেও প্রবলেমে পড়ে যাব। ভালো বললে তোমরা ভালোটা নিতে চাইছো না, মন্দ বললে কোথাও না কোথাও ও প্রবলেমে পড়ে যাবে। তার জন্য দুই দিক থেকে আমার মুখটা বন্ধ। নাহলে আমাকে কেউ বন্ধ করে রাখেনি, আমাকে কিন্তু কেউ আটকে রাখেনি যে তুমি বলবে না, এটা না। কিন্তু আমি বলছি না, আমি যদি পজিটিভ দিকটা তোমাদের কাছে তুলে ধরতে চাই তোমরা অপছন্দ করছো, আর যদি তার নেগেটিভটা তুলে ধরি তাহলে তো অবশ্যই তার প্রবলেম একটা আসবেই। তা আমি চাই না, এই কারণে আমি কোথাও না কোথাও একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছি। আর ওয়াইটিতে এই কেস খামারিটা সত্যিকারের সমালোচনা করতে 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 আমরা আমাদের লিমিটেশনটা হারিয়েই ফেলেছিলাম। কোথাও না কোথাও যে আমাদের কতটুক বলতে হবে আর কতটুক বলতে হবে না, এই পরিমাপটা আমরা হারিয়ে ফেলেছিলাম, একদমই ফেলেছিলাম। আমি সত্যি তা বলছি না, কিন্তু আমিও চরম থেকে চরম গালাগালি দিয়েছি, চরম গালাগালি, যে গালাগালি মানে মানে সত্যি মানে কান পাতা দেয়, এরমভাবেও আমি গালাগালি দিচ্ছি। এবং যখন কাউকে নিয়ে কেউ আমাকে বারবার পোক করেছে, আমি আবার একটু শান্ত থাকার চেষ্টা করি, কিন্তু বারবার পিঞ্চ করলে, বারবার খোঁচালে, বারবার আমাকে ওই একই জায়গায় হিট করতে থাকলে তখন কোথাও না কোথাও আমি নিজেকে আটকাতে পারি না। তখন যখন আমি আউট অফ কন্ট্রোল হই, সেটা কিন্তু মোটেও কেউ সামলাতে পারে না, সেটা একদম যাচ্ছে তাই জায়গায় চলে যায়। তো এই যাচ্ছে তাই জায়গায় কেন যাবে? এইটার জন্যে কিন্তু এই আইনগুলো আসছে, যে তোমরা আলোচনা করো, সমালোচনা করো, কিন্তু লিমিট হারিয়ে করো না। আলোচনা, সমালোচনা বা তোমার এই যে কন্ট্রোভার্সি, যদি যা নিতে পারবা না তারা দেখো না, কিন্তু যারা কন্ট্রোভার্সি করব আমি বাদ নয় কিন্তু তোমাদের থেকে, আমাকেও ইনক্লুড করছি, যে তোমরা করবে না, তোমাদের বারণ করলাম আর আমি করে যাব তা নয়, আমাকেও বলছি এমনভাবে আমরা ভিডিও করব যেটায় আর 5 জনের যাতে প্রবলেম না হয়। দেখো, এটা তো মানতেই হবে, ঘোড়াকে আর মর্কটকে কোনো মতেই লাগামে আয়ত্তে আনা যাচ্ছিল না। আমাকে যদি খিস্তি দেওয়া বারণ করতে বলে, আমার ভিউয়ার যদি লেখে সীমা তুমি এটা বলো না, সীমা তুমি এরকম করো না, সীমা একে নিয়ে ভিডিও করো না, আমি কিন্তু বন্ধ করে দিই। যেমন সবথেকে বড় কন্টেন্ট আমাদের সন্দীপের ভালোটা বা কোনোটাই মানুষ শুনতে চাইছে না। সন্দীপকে নিয়ে আমি কিছু বলি, অন্তপক্ষে আমার মুখ থেকে কিছু বেরোক, সেটা তোমরা কেউ চাইছো না। তোমরা চাইছো না বলে আমি কি তার বলতেও পারছি না। তার মানে তোমরা যেটা বলো কোথাও না কোথাও আমি সেটা শোনার চেষ্টা করি। তোমরা বহু আগে থেকে আমাকে সন্দীপের কন্টেন্টের আগে থেকেই, যখন সাধন সাথীকে নিয়ে কন্টেন্ট বানাতাম তখনও অনেক আগে থেকেও তোমরা আমায় বারবার বলেছো যে সীমা তোমার ভিডিও এত ভালো লাগে কিন্তু তুমি গালি দিও না। আমি কিন্তু তখন থেকে প্র্যাকটিস করেছি গালি না দেওয়ার। আমি মাঝে মাঝে মজা করি তোমাদের সাথে, অবশ্যই এন্টারটেনিং জায়গা, এন্টারটেন করতে হবে, কিন্তু গালাগালি খিস্তি দেওয়াটা কোথাও না কোথাও আমি বন্ধ করে দিয়েছি। তোমরাও নিশ্চয়ই এটুকু বুঝবা, তোমরাও বুঝতে পারো যে না, সীমা সত্যি বন্ধ করেছে। তো কোথাও না কোথাও আমি এটা বন্ধ করেছি, কিন্তু পরন্তু কিছু মানুষকে কোনো মতেই কন্ট্রোল করা যাচ্ছিল না। ওদেরকে যদি ডান দিক দিয়ে কন্ট্রোল করা যায়, ওরা বাঁ দিক দিয়ে বলতো দেখ তুই কন্ট্রোল করতে পারবি, তোর ক্ষমতা আছে, চল দেখ আমি এইদিকে মাটি ফুঁড়ে বেরোবো, এক পর্দা ছিঁড়ে বেরোবো, জানলা ভেঙে ঢুকবো, দরজা একবারে ওই শীত কেটে ঘরের ভেতরে ঢুকে যাব, মাটি ফুঁড়ে বেরোবো, মাটির তলার ভেতর থেকে খবর টেনে নিয়ে চলে আসবো। এই যে এইগুলো অতিরিক্ত বাড়াবাড়ি ছিল। তাছাড়াও ওর থেকেও বাড়াবাড়ি ছিল প্রত্যেকটা মানুষের ছবি নিয়ে সেটাকে জুম করে করে ক্যামেরার সামনে দেখানো। এটা কিন্তু একটা আইনত অপরাধ অবশ্যই। আর কারোর ফ্যামিলি মেম্বারের কোনটা দেখানো উচিত আর কোনটা দেখানো উচিত না সেই জ্ঞানটুকুও হারিয়ে ফেলেছিল। তারপরে ঘোড়া তো কি বলবো, ঘোড়া তো ভিডিও তো থাকবেই না, ওর তো গোপন সূত্রে খবর আসতো প্লেনে করে এরোপ্লেন
করে ওর গোপন সূত্রে খবর আসতো, যে খবরের দ্বারা ও দেখতে পেত নেতারা কণিকা দে উজ্জ্বলদের বাড়ি ঢুকছে। একদম এই এই কোন কোন সিম্বলের নেতা ঢুকছে এবং কোন কোন নেতা কাকে কাকে ভোগ করছে আর কাকে কাকে ভোগ করার পর কত কত অ্যামাউন্ট দিচ্ছে, আবার সেই অ্যামাউন্ট নিয়ে গিয়ে ও কোন কোন সোনার দোকানে গিয়ে কী জিনিস কিনছে, সেই সোনাটা অ্যাকচুয়ালি ওই ওই সোনাটার ভিতরে খাত কত পার্সেন্ট আর রিয়েল সোনা কত পার্সেন্ট, ও সমস্তটা বিশ্লেষণ করে ফেলতো, সমস্তটা। মানে এগুলো ভিডিওর ভেতরেই নেই। আমরা করতাম অবশ্যই, সকালে শাখা দেখেছি, বিকেলে শাখা নেই, এই ওরাও ভীষণভাবে করতো। ওরা এই সব ছোট ছোট ভিডিও করে রাখতো, যেদিন মন চাইতো না এই ভিডিওর সাথে ওই ভিডিও জুড়ে দিয়ে, ওই ভিডিওর সাথে ওই ভিডিও জুড়ে দিয়ে একটা জোড়াজোড়ি ভিডিও করে তোমাদের কাছে পাবলিশ করে দিত। এটাও কিন্তু মানুষের কাছে ঠকানো। তোমাদেরকে ডেলি, তুমি অ্যাকচুয়ালি ডেলি যে তুমি বলছো আমি ডেলি ব্লগার, আমার ডেলি রুটিন তোমাদের কাছে শেয়ার করছি, তুমি তার ভেতর থেকে 2-3টে দিন করে গায়েব করে দিতা, সেগুলো পুরনো ডেলি রুটিনগুলো তুমি দিতা নতুন বলে, সেখানেও তো মানুষকে ঠকানো, তাই না? তাই এই যে এরকম এরকম করে মানুষ মানে কন্ট্রোভার্সি করেছে। তারপরে তাকে নিয়ে যখন প্রোটেস্ট করা হয়েছে যে এই তুই নেতা কাতাকে কেন টানছিস, তোর তো নেতা কাতা তো নেই, তুই নেতা কাতা, ব্যাস যে বলবে তার 14 গোষ্ঠী উদ্ধার, তার মেয়েকে তার বাবার সাথে শুইয়ে দেওয়া, তার ছেলেকে হচ্ছে তার ছেলের কেন অল্প বয়সে বিয়ে হয়েছে, তার প্রেমিকের সাথে মেয়েকে শুইয়ে দেওয়া, এবং মেয়েকে বিয়ে দিচ্ছি না কারণ ঘরের ভেতরে মেয়ের বিজনেস চলছে ল্যাপটপের মাধ্যমে। দেখো ওয়ার্ক ফ্রম হোমের মানেও জানে না এরা তর্ক করতে 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 ছোট করতে করতে কোথায় করছি, কতটা করছি, কিভাবে করছি, এটার ভেতরে কতটা যুক্তি আছে, এটার ভেতরে কতটা লজিক আছে। এবার তুমি যদি লজিক না বোঝো তখন আমাকেও বুঝলে চলবে না, তখন আমিও মানে লজিকবিহীন কথা আমিও বলে যাব, কারণ তুমি বুঝতে পারছো না তো। তুমি অ্যাকচুয়ালি মানুষটাই হচ্ছে লজিকবিহীন কথা শোনা বা লজিকবিহীন কথা প্রেজেন্ট করা, তাহলে তখন আমাকেও। গীতাদিকে তো ঘোড়া এমনও বলেছিল যে ওর ছোট মানে বড় জামাইয়ের সঙ্গে হচ্ছে গীতাদির এমন নাকি কোনো সম্পর্ক যেটা ওর ছোটো জামাই দেখার পর ছোটো জামাই আর নিতে পারেনি, তাই ওর মেয়েকে, মানে এরকম, মানে ভিডিও করতে করতে মানে তুমি তোমার সাথে আমি লড়াই করতে না পারলে সেই লড়াইটা কত দূর অবধি ছুড়ে দেওয়া যেতে পারে, কতটা আমার রাগ ক্রোধ মেটানো যেতে পারে, কতটা কতটা আমি হিংসার্থ হতে পারি, সেটা কিন্তু এই ঘোড়া আর মর্কট দেখিয়েছে, আর কেউ না। ওয়াইটিতে তেমনভাবে কেউ দেখায়নি, তাহলে তাদের বাড়িতেও একটা করে নোটিশ যেত। এই ঘোড়া আর মর্কটকে থামাতে গিয়ে আজকে ওয়াইটির পরিস্থিতিটা একদম থমথমা হয়ে গেছে। তার মানে শুধু ঘোড়া বা মর্কটের দোষ আমি দিচ্ছি না, আমিও তার ভেতরে আছি। আমাকেও কোথাও না কোথাও থামাতে গিয়ে আমার কাছেও চিঠি চলে এসেছে, আমিও কোথাও না কোথাও হিসাবের বাইরে কথা বলেছি। যদিও হিসাবের বাইরে কথা বলেও আমি শুধু আমার কন্টেন্ট তার দিকেই ফোকাসটা রেখেছিলাম, তার দিকেই আমার লক্ষ্যটা থাকতো। এরা তো পাড়া প্রতিবেশী আশেপাশে সবাইকে টেনে নিয়ে কিছু না কিছুর সাথে জুড়ে দিত। যাই হোক, যেটাই বলছি তা কন্টেন্ট, এই যে কন্টেন্ট নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ বর্তমানে সত্যি কন্টেন্টের বড় অভাব, কন্টেন্ট নেই। আর সবাই দেখছে কিছু বলতে গেলে কি বলবো, তারপরে আবার একটা আইনি চিঠি। দেখো আইনি চিঠিতে তোমাকে আমি বললাম তো, আইনি এই অনলাইনের ভিডিওতে তোমার আইনিভাবে সেভাবে তোমার কোনো সেইভাবে শাস্তি নেই, কিন্তু তোমার একটা হ্যারাসমেন্ট আছে, অবশ্যই একটা টাকার ক্ষয় আছে, একটা হ্যারাসমেন্ট আছে, এই যাওয়া আসা, একটা দিনের নষ্ট, তো এইগুলো মানুষ জড়াতে চাইবে না, কারণ সত্যিকারেরই যে একটা দিনে যে পরিমাণে টাকাটা যাবে সেটা কি ইউটিউব থেকে সে তুলতে পেরেছে 2-3 মাসে, সেটাও চিন্তা করবে। তাহলে বলে না খোদা পাহাড়, ওই নিকলা চুহার মতনই ব্যাপারটা হবে, মানে কেস হয়েছে, চিঠি চলে এসেছে, কিন্তু যাওয়ার পর কি ওই তুমি শুধু তোমাকে বলবে যে এই ভিডিও কেন করছো, এই ভিডিও কেন ইয়ে করো না, এইকে নিয়ে ভিডিও করো না, এই ভিডিওগুলো বন্ধ করো, ব্যাস। এটা করার জন্য তোমার একটা গোটা দিন নষ্ট, এক গাদা টাকা নষ্ট, একটা ফোকাটকা কিছু মাথায় একটা ব্রেনের চাপ নেবা, সেই দিনটা মানে সেই চাপটাও একটা ফ্রিতে চলে আসবে। তো এরকম এই জন্যে মানুষ কী করছে, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করছে। হ্যাঁ কিছু জিনিস অ্যাভয়েড করো, আমিও করব, কিন্তু কন্ট্রোভার্সি বন্ধ করো না, আমিও করব না। কন্ট্রোভার্সি আমরা করব, কিন্তু সঠিকভাবে করব। পার্সোনাল অ্যাটাক আমি জানি না কোনটা থাকবে কি কোনটা থাকবে না, কিন্তু ভিডিওতে আমি অবশ্যই টেপিকে নিয়ে যখন যেটা দেখবো তখন সেটা আমি সেরকমভাবে বলবো।
টেপিকে নিয়েই বলবো, সন্দীপকে নিয়ে এখন কিছু বলবো না। আর টেপি থাকতে থাকতেই যে শুধু টেপিই থাকবে তা নয়, কন্টেন্ট আমি চিন্তা করছি, আমি এটাগুলো নিয়ে ভাবছি, কিন্তু সত্যিকারের বলতে টেপি, মর্কট, ঘোড়া, আর হচ্ছে এইদিকে কি নাম যেন, মন্দিরা, এরা যেগুলো করেছে সেগুলো সত্যি অন্যান্য ব্লগারগুলো সেরকম ভুল, সেই ভুল করে না। হ্যাঁ, ভিউ পাওয়ার জন্য ওরা নাটক করে, যাত্রা করে, বর ছেড়ে চলে যাচ্ছে, আবার বর ভাব হয়ে যাচ্ছে, আবার বর আসছে, মানে এগুলো হচ্ছে সিরিয়ালের মতন, যেটা চলতে থাকে সিরিয়ালের মতন, সেই নাটকটা করে। কিন্তু এরা যেগুলো করেছে, এরা এরা হচ্ছে লাগাম ছেড়ে অত্যাধিক পরিমাণে, মানে একজনা ঘর ছেড়ে বেরিয়ে গেছিল প্রেমিকের জন্যে, সে আবার যা কোনো মতে ঠেলে ঠুলে তাকে ঘরে ঢোকানো হয়েছে, ঘর করছে। আর একজনা তো প্রেমিকের জন্য বেরিয়ে গেছে, ব্যাস সে বেরিয়ে গিয়ে সে একবারে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। তো এদের এই যে এরা এইগুলো করেছে, আর এদেরকে নিয়ে বলতে যতটা মজা, যারা সত্যি বরকে নিয়ে সংসার করছে বা যদিও ব্লগিং করার জন্য যে চুটচাট মিথ্যে কথা বলছে, সেগুলোকে নিয়ে সেই বলতে মজা নেই। অবশ্যই ওই বৃষ্টি আর কি যেন একজন আছে, তাকে নিয়ে, সে যেহেতু তার হাজব্যান্ডকে ছেড়ে আরেক দেওরের সঙ্গে বিয়ে করে সংসার করছে এবং মানুষকে ইমোশনালি একটা মেসেজ বারবার দেওয়ার চেষ্টা করছে, তার হাজব্যান্ড খারাপ, তার হাজব্যান্ড খারাপ, তারপরে হচ্ছে তার তাদের খুব প্রবলেম, তারা খুব অসময় যাচ্ছে, তাদের মানে এই অসুবিধা, মানে এই রোগ বাগ, এইগুলোকে মানুষের কাছে তুলে ধরে ধরে যে ইনকামের পথটা ওরা তৈরি করছে, এটাও কোথাও না কোথাও ভুল। সেটা নিয়েও অবশ্যই বলা যেতেই পারে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা তুলে ধরবো, বলবো। তো এইটাই হচ্ছে আমার আজকের কথা, যে সত্যিকারের কোথাও না কোথাও কন্টেন্ট হারিয়েছে। আর কিছু জায়গায় তোমরা একটু চিন্তা করে দেখলে, তোমরাও আমাদের কমেন্ট বক্সে লিখে লিখে ভুলিয়ে দিয়েছিলে যে কবে মর্কট আর ঘোড়ার শাস্তি হবে, কবে মর্কট আর ঘোড়ার শাস্তি হবে। আমরা কিচ্ছু চাই না, আমরা মর্কট ঘোড়ার শাস্তি চাই। দেখো তোমরা লিখেছো, ডিনাই করতে পারবে না। এবং মর্কট আর ঘোড়া এতটাই বাড়াবাড়ি করছিল বলে যখন আমরা হাইকোর্টে গেছিলাম, তখন কিন্তু অনেকেই যেতে চেয়েছো, কেউ কেউ গেছো, এবং কেউ কেউ তো ফোন করে বারবার বলতে তোমরা যে আমরা ঘোড়া মর্কটের শাস্তি চাই, ঘোড়া মর্কটকে নেওয়া যাচ্ছে না, ঘোড়াকে আর নেওয়া যাচ্ছে না, মর্কটকে আর নেওয়া যাচ্ছে না, ও সীমাদি ওদের কি শাস্তি হবে না, ও সীমাদি ম্যাডাম কি করছে, সত্যি কি ওদের শাস্তি হবে, সত্যি কি ওরা শাস্তি পাবে। তোমরা এই যে তোমরা বারবার 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 লিখে গেছো, তাই ঘোড়ার মর্কটের জন্যে কিন্তু এই মানে এই যে বারবার এই যে চিঠি পাঠানো বা যেগুলো যেগুলো করা হয়েছে, কিন্তু ঘোড়ার মর্কটের জন্য বেশি করে, কারণ ঘোড়া মর্কটই কিন্তু মানুষকে একেবারে পথ চলতি মানুষ, আমার পথ চলতি ছবি তুলে নিয়েছে, ওর কমিউনিটিতে তুলে দিয়েছে। তারপরে যে সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো অংশে কোনো কিছুর সাথে জড়িত নেই, তাকে টেনে নিয়ে এসে ভিডিও করা বা ভিডিও দেয়, যেখানটা আমি কিছু বলছি না, যেখানটা আমি কোনো ভিডিওর মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে ক্লিয়ার করছি না বা তুলে ধরছি না, সেইখানটায় ওই একই জিনিস নিয়ে চটকে যাওয়া চটকে যাওয়া চটকে যাওয়া। তারপরে হচ্ছে কেন ওই ইয়ে আমাকে আমাকে নিয়ে যখন পারছে না, তখন আমার মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে যখন পাচ্ছে না, তখন আমি যাকে নিয়ে ভালো মানে কোনো পজিটিভ ভিডিও করছি তাকে নিয়ে, মানে কোনো মতেই এদেরকে থামানো যাচ্ছিল না। এরা আউট অফ কন্ট্রোল, এদের মুখের কথা ছিল এবং আক্রোশ ছিল। ভাবো তো, আজকে তোমরা এই যে দালাল যে ভিডিওটা করেছে, ঘোড়ামুখী যে ভিডিওটা করেছে, কত ইনোসেন্ট, কত ভালো, কত নম্র, কি যেন মনে হচ্ছে সত্যি কি বলছিস, তোর মুখ থেকে কি মুক্ত ঝরাচ্ছিস, ওরে বাবা সত্যি কন্টেন্ট, রিয়েলি কন্টেন্টের জন্য সত্যি কত দুরবস্থা, মারাত্মক দুরবস্থা, মারাত্মক খারাপ অবস্থা। এখন ওকে শত্রুদেরকেও মিত্র করে নিতে হচ্ছে, কারণ কন্টেন্ট যেভাবেই হোক মিত্র, ওই বড় ও ইউটিউবারদের ছাড়ো, এদেরকেও নয় মিত্র বানিয়ে এদেরকে নিয়েও পজিটিভ ভিডিও করে যদি কিছু হয়, সব রকম ট্রাই করে যাচ্ছে। কেন করছে? এই যে এই কেস খামারি এগুলো হওয়ার পর ওরাও কোথাও না কোথাও বুঝেছে আমাদেরকে থামতে হবে এবং আমাদেরকে লাইনে আসতে হবে। আমরা লাইনে না আসলে, বেলাইনে দিয়ে চলতে থাকলে অ্যাক্সিডেন্ট কোনো না কোনো সময় হবেই হবে। এটা ওরা বুঝেছে যে ইউটিউবটা আমাদের তাহলে ছাড়তে হবেই হবে, বা না হলে আমাদের ভিডিও দেখা মোটামুটি বন্ধ করে দেবে, আর কন্টেন্টের অভাব তৈরি হয়ে যাবে। তো সেই জায়গাতেই ঘোড়ার মর্কটকে থামানোর জন্যই কিন্তু আজকে ওয়াইটিতে আরও একজনের পদার্পণ হয়েছে,
এবং সেখানটায় তার হাতে যখন কেস কামারি সেগুলো দিয়েছি, দেখো তার যখন মর্কট বা ঘোড়ার যে কোনো বিষয় আমরা তার কমেন্ট বক্সে গিয়ে লিখে ভরিয়ে দিয়েছি যে না একটা কিছু তো করো, একটা কিছু তো করো, একটা কিছু তো করো, কিছু তো একটা করো, একে আর নেওয়া যাচ্ছে না। প্রীতম, রিমি, দিশানিকে নিয়েও যখন হ্যাঁ এদেরকে নেওয়া যাচ্ছে না, এরা 3টে পরিবার মিলে যা করছে কিছু তো একটা করেন, কিছু তো একটা করেন, এই যে আমরাই কিন্তু তাকে আহ্বান করেছি এবং আমরাই তাকে কিন্তু সাজিয়ে সাজিয়ে প্লেটে দিয়েছি যে কিছু একটা করতে। আজকে যখন কিছু একটা হয়ে গেছে তারপর হাপিত্তিশ করে সত্যি কি লাভ আছে? লাভ নেই। তবে তোমাদের একটা রাস্তা আছে, প্রতিজ্ঞা করা যে আমরা লিমিটের মধ্যে করব, কন্ট্রোলের মধ্যে করব, আর এবং সঠিকভাবে করব। কারণ যেটা আমরা দেখব না, যেটার সাথে কারোর লিঙ্ক থাকবে না, সেটাকে নিয়ে আমরা কাটাছেঁড়া করব না। এই যে আমাকে নিয়ে বারবার একটা নাম নিয়ে বারবার, আমি নামটা নিতে চাই না, তোমরা উজ্জ্ব করে দিলাম, তোমরা বুঝে নাও। সেই নামটা নিয়ে বারবার এই যে ঘোড়া মর্কট, ঘোড়া মর্কট, বা এই যে ঘোড়া মর্কট ভিউয়ার্সদের মাথার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে। তো এটা কি সত্যি কি একটা ইনভিজিবল বিষয় নিয়ে আলোচনা নয়? একটা ইনভিজিবল ইয়ে নিয়ে আলোচনা নয়? যখন ও আমারটা নিয়ে করবে তখন আমাকেও একটা ইনভিজিবল নিয়ে এসে ওর ওর ওপর ওর ফ্যামিলি মেম্বারদের ওপরে চাপিয়ে দিতে হবে। তো এইগুলো বন্ধ করা উচিত, এগুলো অবশ্যই সত্তর বন্ধ করা উচিত। আমরা কন্টেন্টের দিকে ফোকাস করব, যে কোনো বিষয়, যে কোনো যাকে খুশি নিয়ে কন্টেন্ট করো, কিন্তু কন্টেন্টের দিকে ফোকাস করব, তার ভালো বা মন্দটা তুলে ধরবো, যেটা আমরা দেখব সেটা। এবং আমি বলবো প্রত্যেকটা ব্লগারদের বলবো তোমরাও সাবধান হয়ে যাও, তোমরা ক্যামেরায় কি দেখাচ্ছ না দেখাচ্ছ সেটা বুঝে দেখাবে। বুঝে না দেখালেই তোমাদের অবশ্যই তোমাদের মন্দটা তোমার সকলের সামনে উঠে আসবেই, তুলে ধরবেই। আমি না ধরলেও কি আছে, অন্য কেউ তো ধরতে পারে, তাই না? তার জন্য নিজেকে সবসময় সচেতন রাখতে হবে, নিজেকে সবসময় ক্লিয়ার কাট রাখতে হবে। তো এটা আমি চলে গেলাম ব্লগারদের ব্যাপার, এটা চলে গেলাম আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাপার। তা আমি সবাইকে বলবো আমরা ভিডিও করা বন্ধ করব না, আমরা কন্ট্রোভার্সি করব এবং আমরা আমাদের মতো করে কন্ট্রোভার্সি করব, কিন্তু কিছু জায়গা যেটা আমাদের করণীয় নয় আমরা সেটা করব না, আমরা যেটা করতে পারবো আমরা সেটাই করব। একদম নিজের নিজের যে আমরা জায়গা অর্জন করেছিলাম, যে বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও করে আমরা আমাদের পরিচিতটা সবার মাঝে তুলে ধরেছিলাম, সেই জায়গা থেকে আমরা সরব না, আমরা ভিডিও করব। অবশ্যই মর্কটকে নিয়ে করব, ঘোড়াকে নিয়ে করব, টেপিকে নিয়ে করব, বককে নিয়ে করব, সবাইকে নিয়ে ভিডিও করব, কিন্তু একদম একটা। তবে টেপির বিষয় এলেই আমার মুখ থেকে কেমন যেন বেয়াদব, অসভ্য, পাড়াচরুণী, হুরুনি, হ্যাঁ, ন্যাকা ষষ্ঠী, হ্যাঁ, ওলাংওটাং, আমার এগুলো সব বলতে ইচ্ছে করে। একদম ফালতু ফালতু ফালতু, একটা ফালতু কোথাকার ফালতু, একদম ওই পালতু হয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার কতটা ওকে দেখে খারাপ লাগে না, ও যখন ওই ল্যালার মতো সবার সাথে কথা বলে, ল্যালার মতো, মানে কি, মানে বলে না ওর সঙ্গে সেভাবে কেউ বলতে চায় না, তাও ওকে বলতে হয়, জোর করে সবাইকে টেনে টেনে নিয়ে এসে ক্যামেরায় দেখাতে হয় ও যে হ্যাপি ফ্যামিলি, এটা লোককে বোঝাতে হয় প্রেশার দিয়ে। যেমন আমি একা থাকি ফ্ল্যাটে, আমি একা আছি, আমি একা থাকি, আমি একা থাকি, আমি সিঙ্গেল মম, আমি সিঙ্গেল মম, আমি একা একা লড়াই করছি, আমি একার জগতে। এই যে ওকে বারবার প্রেশার দিয়ে বোঝাতে হয়, আমাকে কিন্তু কোথাও বোঝাতে হয় না, ওকে প্রেশার দিয়ে বোঝাতে হচ্ছে আমি সিঙ্গেল, আমি একা থাকি, আমার প্রেমিক ছিল, তাকে ছেড়ে দিয়েছি, প্রেমিকের সাথে আমার চাই না, আমার প্রেমিক চাই না, আমার স্বামী, আমি একা জীবন একা কাটাবো। এটা এই যে এই নেকি ষষ্ঠী নেকি নেকি কথা, ওর এক একটা ভিডিও এক এক রকম টাইটেল, এক একটা ভিডিওর সাথে আর এক এক রকম চালচলন, কোনো টাইটেলের সাথে ভিডিও বা কোনো এই টাইটেলের সঙ্গে পরবর্তী টাইটেলের কোনো মিল থাকবে না। ও 1 নম্বরের চরুণী মাসি বলতে পারো, টেপি 1 নম্বরের চরুণী মাসি, টেপি 1 নম্বরের ন্যাকা ষষ্ঠী, 1 নম্বরের ও হচ্ছে লোভী, চরুণী, লোভী আর ন্যাকা ষষ্ঠী, এই 3টে গুণ ওর ভেতরে এবারে ঠুসে ঠুসে ভরা আছে। তাহলে আমরা ভিডিও ছাড়বো না আর কন্ট্রোভার্সি কখনোই ছাড়বো না, কিন্তু কেন ওই কেস খামারি করতে হলো বা কেন কেস খামারি করতে হচ্ছে বা কেন আমাদের ওপর কেস খামারি আসবে সেই দিকেও আমরা লক্ষ্য রাখবো। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, তোমাদের ভালো লাগলে লাইক,
কমেন্ট অ্যান্ড শেয়ার। সত্যি খুবই খুব খুব খারাপ লাগছে, খুব দুঃখজনক ব্যাপার যে ওয়াইটিতে কন্টেন্ট এই মুহূর্তে নেই, তবে আসবে। আমি বলছি খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে এবং আমরা আবারও আগের মতন ভিডিও করব। তবে হ্যাঁ ঘোড়া, তোর সাথে বন্ধুত্ব খবরদার যেন মাথায়ও আনবি না। তুই আমার সব থেকে বড় শত্রু। তোকে কোনো দিন, শুধু তুই না, এই মর্কটকেও আমি দু চোখে টেপি, ঘোড়া, মর্কট, এই তিনজনা আমার ট্রিগার পয়েন্টে থাকবে। খবরদার ভেবো না এদের সাথে কোনোদিন আমার কোনো সময় কোনোভাবে কোনো মতে কোনো, যতই আমাদের লজিক একরকম থাক, আমাদের যুক্তি একরকম থাক, আমরা তর্ক একরকম করি, কিন্তু কখনোই এটা ভাববে না যে ওদের সাথে আমার কোনো আপোষ হবে না। আমি আর পৃথিবীর কারোর সাথে আপোষ করব না, কোনো মতে করব না। আমার এই ইমোশনালির জন্যে, আমার এই ভালোবাসার জন্যে, আমার এই আবেগের জন্য, আর আমার এই নরম মনের জন্যে সবসময় আঘাত আমি পাই, দুঃখ আমি পাই, আর সব দিকে স্যাক্রিফাইস আমাকে করতে হয়। তাই আমি আর এই কাজটি করছি না। ইমোশনালি কারোর সাথে অ্যাটাচমেন্ট হওয়া বা ইমোশনালি কারোর সাথে জড়িয়ে পড়া, ইমোশনাল দিয়ে কারোর কোনো উপকার করা আর আমি করছি না। না, ওই রাস্তায় আমি আর হাঁটব না। এটা আমি নিজে থেকে প্রতিজ্ঞা করেছি 2025 সালে যে আমি শুধু আমাকে ভালোবাসবো, আমি শুধু আমার জন্যে হাসবো, আমি শুধু আমার জন্যেই কাঁদবো, আমি আমাকে এই একটা ঘরের মধ্যে আমি সবসময় থাকি। আমার এই ঘরটা হচ্ছে আমার একটা প্রাণকেন্দ্র। তাই এখানটায় আমি আমাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। তবে কন্ট্রোভার্সি আমরা ছাড়বো না, লড়বো এবং যোগ্য জবাব দেব। তাই আমরা লড়বো, ভিডিও করব এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে সেই আগের মতন মুহূর্তগুলো নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, আমি জানি অনেকে তোমরা আপসেট আছো, সব যেন হারিয়ে যাচ্ছে। তবে আর নয়, আর দেরি করলে চলবে না। খুব তাড়াতাড়ি একবার এনার্জি সহকারে, দরকার পড়লে গ্লুকন-ডি খাবো, দরকার পড়লে আমি ওয়ারিশ কিনে এনে খাবো, তবুও গায়ে এনার্জি নিয়ে তোমাদের কাছে ভিডিও দেবো। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। আর রাতে অবশ্যই আমি লাইভে আসছি। আজকে রাতে 11টার সময়, ঠিক 11টার সময় লাইভে আসবো। আরও তোমাদের মনে একবার চানমান কিছু ভাব তবে চুনাকে দেখলাম, চুনা আমাকে খুব মিস করছে, কন্টেন্ট পাচ্ছে না। আরে চুনা রে চুনা, ওরে চুনা, চুনা আমাকে ছেড়ে কন্টেন্ট পাচ্ছে না। ঘোড়ামুখীর সাথে যাদের ভাব আছে আমার তাদের সাথে আড়ি। খবরদার আমি ঘোড়ামুখীর সাথে কোনো মতেই ইয়ে করবো না, কারণ ঘোড়ামুখী 3টে ভিডিও 3 রকমভাবে করবে। ও আজকে তোমার দিকে হ্যান্ডশেকের হাত বাড়িয়ে দেবে, কালকেই তোমার পুঁদের মধ্যে একবারে গরম গুজে দেবে। তাই ওকে কখনোই ট্রাস্ট করা যাবে না। আর এই মর্কট যে ডালে বসে থাকে সে ডালটাকেও আগে কাটে। সেই কি যেন আমাকে বলছে, বেড়ে খেলছেন না, খুব তলায় খুব ভাব, তলায় খুব ভাব। তবে প্রীতমকে নিয়েও ভিডিও আনবো। আমার মানে ভিডিও দেখার এনার্জি একদম কমে গেছে। আমার একটা চ্যানেল যেটা সত্যি একদম বন্ধ করে রেখে দিয়েছি, সেটা তো টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ওয়াচ করতে থেকো। দেখো, বলে না একটা রিদিম হারিয়ে গেলে কেমন যেন সব ধীরে ধীরে চলতে থাকে, কিন্তু রিদিম হারালে চলবে না। এখন ভিডিওর ভেতরে দেখছি মানে মানুষে ভারত বাংলাদেশ নিয়েও ভিডিও এগুলো ইয়ে করছে। তবে আমি বলবো যে করছে তাকেই বলবো এটা করো না। তোমাকে ওয়াচ সব ধরনের মানুষই করে। তাই ভারত বাংলাদেশ, হিন্দু মুসলিম, এগুলো করলে পরে আখেরে লস তোমারই হবে। কোথাও না কোথাও লসে রান তুমি করবে। তাই আমি চাই না তুমি লসে রান করো। তোমার কাছে তুমি একজন সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যালি কথা বলতে, সোশ্যাল ওয়ার্কার হিসাবে তুমি যখন নিজেকে প্রেজেন্ট করবে, তোমার কাছে কোনো জাতপাত, কোনো দেশ বিদেশ, কোনো এইসব বিভেদ থাকবে না। এগুলো রাখলে চলবে না। তোমার কাছে সবাই সমান এবং সবাই মানুষ। এই মান আর হুঁশটা রেখেই
তুমি মানবতা দেখেই কিন্তু তুমি প্রত্যেকটা জিনিস লজিক সহকারে বোঝাবে। তোমারও কিন্তু ভালোবাসার লোক প্রচুর আছে, প্রচুর মানুষ তোমাকে ভালোবাসতো বা বাসে, তারা যেন তোমার কাছ থেকে হারিয়ে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রেখো। তাই এই প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হবে, আর এই প্ল্যাটফর্মের দ্বারা যখন আমরা ভালো মন্দ যেটুকুই হোক একটা ইনকাম করি, তো সেই ইনকামের জায়গাটা যদি ধরে রাখতে হয় তাহলে তোমার কাছে কেউ শত্রু না, সবাইকে মিত্র করে। কারণ ভারত বাংলাদেশ হিন্দু মুসলিম জাতি ধর্ম এগুলোকে নিয়ে এলেই না তুমি প্রচুর মানুষকে হারিয়ে ফেলবে। কারণ আমাদের এগুলো জাত ধর্ম চায় না, আমাদের চাই মানুষ যাদের জ্ঞান আছে, যাদের মানবিকতা আছে, আর যারা মানে মান সম্মান নিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায়, আমাদের তাদেরকে দরকার। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কি লিখি তোমায়, তুমি ছাড়া কিছু ভালো লাগে না, তাই কি লিখি তোমায়। এটা একজনের জন্য গাইলাম।